এই চ্যাপ্টারে আমরা যতগুলো একক পড়লাম তার মধ্যে অ্যাম্পিয়ার হচ্ছে প্রাথমিক একক। ঠিক আছে, এই শর্টটা লিখে রাখবি। প্রবাহ মাত্রার যে একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার প্রাথমিক একক, প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, এটা হচ্ছে প্রাথমিক একক। আমরা কতগুলো সম্পর্ক পড়েছি এটাতে। দেখ, আই সমান কী পড়েছি, আই সমান কিউ বাই টি, মানে কিউ সমান কী বেরোবে, কিউ সমান আইটি। কিউ মানে কি বটে, কিউ মানে আধান, আধানের একক কুলম, সমান ছিল সমান আই, আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। সময়, সময়ের একক সেকেন্ড। এইটা একটা সম্পর্ক। আবার দেখ, এরকম পড়েছিলাম বিভব চ্যাপ্টারে, ভি সমান ডব্লিউ বাই কিউ, ভি সমান ডাব্লিউ বাই কিউ। তার মানে ভি বিভব, বিভব সমান ডাব্লিউ মানে কি বটে ওয়ার্ক, কার্য, কিউ মানে আধান। তাহলে বিভব, বিভবের একক কি বটে ভোল্ট। সমান ছিল সমান দিলাম। এখানে আছে ডাব্লু, ডাব্লিউ মানে ওয়ার্ক, কার্যের একক, এসআই একক কি হয় জুল, বাই কিউ, কিউ মানে আধান, আবার আধানের একক কুলম। তাহলে ভোল্ট সমান জুল পার কুলম, কুলম সমান হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, আবার দেখ এইখান থেকে বিভবের যে মাত্রা, বিভবের মাত্রাও তোরা বের করতে পারবি। বিভবের মাত্রা কীভাবে বের করবে এটা লিখবি, বুঝে দিলাম আমি। এখানে লিখবি কার্যের মাত্রা, এটা করবি। ঠিক আছে, তোরা নিজেরা কার্যের মাত্রা, কার্যের মাত্রা আমি বলে দিচ্ছি। কার্যের মাত্রা শক্তির মাত্রায় কি হয় বাই কিউ, কিউর জায়গায় আধান, আধানের মাত্রা কি হয় আইটি। এবারে এটাকে উপরে নিয়ে যাবি, এটা করে নিবি বিভবের মাত্রা। ঠিক আছে, এই দুটো সম্পর্ক। আর এই দুটো সম্পর্ক ছাড়া আরেকটা আমরা সম্পর্ক জেনেছিলাম, ভি সমান আই আর, ভি সমান, ভি সমান আই আর। ভি মানে কি বটে বিভব, বিভবের একক ভোল্ট, সমান ছিল সমান দিলাম আই, আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার একক হয় অ্যাম্পিয়ার। এখানে আছে রোধ, রোধের একক হয় ওহম। তাহলে এটাও একটা সম্পর্ক, ভোল্ট সমান অ্যাম্পিয়ার ইন্টু ওহম। এবার লিখবে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো রোধ আমরা তো জানি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলো ক্লাস 10-এ পড়েছি, ওটা পড়বো আমরা, ওটা আলাদাভাবে পড়বো এটার পরের পয়েন্টে। তো পরিবাহী, পরিবাহীর রোধ নির্ভর করে এক নম্বর হচ্ছে পরিবাহীর উপাদানের উপর, পরিবাহীর উপাদান। এটা আবার কীরকম, যেমন কিছু কিছু ধাতু আছে, দেখ কিছু কিছু ধাতু, তামা, রূপা, সোনা, রূপা মানে রূপো, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই সব ধাতুগুলা, এই ধাতুর রোধ কম, এই সব ধাতু, এই সব ধাতুর কি বটে রোধ, রোধকে কি দিয়ে লেখা হয় আর দিয়ে, রোধ মানে বাধাটা কম। তাহলে বাধা যদি কম হয় তাহলে কারেন্ট বেশি যাবে, কারেন্টকে কি দ্বারা লেখা হয় আই দ্বারা, আই বেশি হবে। প্রবাহের বাধা কম, আর কম মানে বাধাটা কম, বাধা যদি কম হয় তাহলে কারেন্ট বেশি যাবে। তাহলে এই যে ধাতুগুলাতে, ধাতুগুলার বাধা কম, কারেন্ট তাহলে বেশি যাবে, বাধাটা কম, সেই জন্য এদেরকে বলা হয় সুপরিবাহী। এদেরকে কি বলা হয় সুপরিবাহী। তাহলে এইসব ধাতুগুলার রোধ কম হয়, আর রোধ কম, বাধাটা কম বলে কারেন্ট বেশি যায়, এদেরকে সুপরিবাহী বলা হয়। সেই রকম কিছু কিছু উপাদান আছে, যেমন কাঠ, কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক, প্লাস্টিক, এইসব যে বস্তুগুলো আছে কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক, এদের আবার অনেক বেশি রোধ, অনেক বেশি রোধ। ঠিক আছে, এত বেশি রোধ যে এর মধ্যে কারেন্ট যেতেই পারে না। এদের রোধ কম ছিল, ইয়ার রোধ বেশি, অনেক বেশি, অনেক বেশি, এতটাই বেশি যে আই নেই, কারেন্ট নেই, মানে কারেন্ট যায় না। তো এগুলো নিজের মতন করে লিখবি যে তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, না প্রথমে লিখবি ধাতু, ধাতুদের সাধারণত রোধ কম হয়, কারেন্ট বেশি যায়, তো সেই জন্য ধাতুদের প্রায় কী বটে সুপরিবাহী।
ধাতুদেরকে সুপরিবাহী বলা হয়। যারে রোধ কম হবে, কারেন্ট বেশি হবে, তাকেই আমরা বলবো সুপরিবাহী। আবার কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক এইসব যে বস্তুগুলো, এই বস্তুগুলোর ক্ষেত্রে বাধাটা অনেক বেশি, রোধ বেশি, মানে বাধা বেশি, আর এতটাই বাধা বেশি যে কারেন্ট যায় না, সেই জন্য এদেরকে বলা হয় কুপরিবাহী। ঠিক আছে, তাহলে সুপরিবাহী আর কুপরিবাহী ক্লিয়ার হয়েছে। আবার কিছু কিছু অর্ধপরিবাহীও আছে। ঠিক আছে, যদি একটা কোনো গ্যাসকে নিম্নচাপে রাখা হয়, কোনো গ্যাসকে নিম্নচাপে রাখা হয়, সেটা অর্ধপরিবাহীর মতো কাজ করে। ঠিক আছে, আর কিছু কিছু অধাতু আছে যেগুলো সুপরিবাহী। অধাতু মানে ধাতু নয় কিন্তু তাও তড়িৎ পরিবহন করে, ধাতু নয় কিন্তু তাও তড়িৎ পরিবহন করে, এরকম পদার্থের নাম লিখবি। গ্রাফাইট, গ্যাস কার্বন, গ্রাফাইট, গ্যাস কার্বন, কাঠকয়লা। ঠিক আছে, মানে কার্বনের যেগুলো রূপভেদ আছে সেগুলো সবগুলোই কার্বনের রূপভেদ। গ্রাফাইট, গ্যাস কার্বন, ঠিক আছে, এগুলো সবগুলোই ধাতু নয় কিন্তু তাও তড়িৎ পরিবহন করে। তাহলে একটা হলো উপাদান। এবার পরেরটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতাতে লিখবি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। তাহলে উষ্ণতা কমালে কি হবে? রোধ কমবে, মানে সমানুপাতি, এইটা বাড়লে ওটাও বাড়বে। রোধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধ উষ্ণতার সমানুপাতি। পরিবাহীর ক্ষেত্রে এটা লিখবি, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে রোধ উষ্ণতার সমানুপাতি, মানে উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে, উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে, উষ্ণতা কমালে রোধ কমবে। তো এই দুটো ছাড়া আরেকটা কি আছে দেখ, সেলেনিয়াম বলে একটা ধাতু আছে। এই দুটোর পর লিখবি শর্ট প্রশ্ন। সেলেনিয়াম, ধাতুর নাম হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম বলে যে ধাতুটা, সেই ধাতুতে যদি আলো পড়ে, সেলেনিয়াম ধাতুর উপর, প্রথমে লিখিলে সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে, মানে একটা সেলেনিয়াম ধাতু আছে, যদি এর উপর আলো ফেলা হয় তাহলে এর বাধাটা কমবে, মানে কারেন্ট একটু বেশি যাবে। আলো ফেলা হলেও বাধা কমবে, রোধ কমবে। রোধ মানেই তো বাধা। তাহলে সেলেনিয়াম বলে এমন একটা ধাতু আছে যার উপর যদি আলো ফেলা হয়, আলো ফেললে রোধটা কমে। রোধ যদি কমে তাহলে কারেন্ট বেশি হবে। ক্লিয়ার হয়েছে? আর যত বেশি আমরা ধর একটু কম আলো ফেললাম, তাহলে রোধটা কী হবে? আলো ফেললে কী হয়? রোধটা কমে, একটু কমবে। আমি আলোর পাওয়ারটা বাড়ালাম, মানে আলোর তীব্রতা বাড়ালাম, রোধ আরও কমবে। আমি আলোর তীব্রতা আরও বাড়ালাম, রোধ আরও কমবে। মানে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলোর তীব্রতা 1/, রোধ লিখতে পারি। এটার মানে কি যে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলোর তীব্রতা রোধের ব্যস্তানুপাতি। মানে রোধ যদি, মানে আলো তীব্রতা যদি বাড়াই আমরা, রোধ কমবে। মানে এইটা কমালে এইটা বাড়বে, এইটা বাড়ালে এইটা কমবে। কেন? ব্যস্ত সম্পর্ক। তাহলে সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে আলোর তীব্রতার সাথে রোধের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তারপরে আছে একটা বিসমাথ ধাতু, বিসমাথ, ওটা হলো বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যায়। এবার এটা একটা হলো 2 নম্বরে। 2 নম্বর হচ্ছে বিসমাথ ধাতু। বিসমাথ ধাতুকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে রোধ বেড়ে যায়। ঠিক আছে। 3 নম্বর কাঠকয়লা। কাঠকয়লাতে কি থাকে? কাঠকয়লা মানে একটু ফাঁপা টাইপের হয়। ঠিক আছে, কাঠকয়লা ফাঁপা টাইপের হয়, মানে ভিতরে বায়ুর বুদবুদ থাকে। মানে প্রত্যেকটা হয়তো লেয়ারের মাঝে বা কোনো পরমাণুর মাঝে কী থাকে? বায়ুর বুদবুদ থাকে। ঠিক আছে, বায়ুর বুদবুদ থাকে। আর বায়ু তাপের কুপরিবাহী, বায়ু তড়িতের কুপরিবাহী। তাহলে তড়িৎ যেতে পারে না, তার মানে কাঠকয়লাতে কারেন্ট যেতে পারে না এরকম। ঠিক আছে, কিন্তু যদি কাঠকয়লার উপর চাপ বাড়ানো হয়, তাহলে চাপ বাড়ালে ধর একটা এরকম কাঠকয়লা আছে,
কাঠকয়লার মাঝে মাঝে কী আছে, বায়ুর বুদবুদ আছে, বিভিন্ন জায়গায় বায়ুর বুদবুদ আছে। আর বায়ুর বুদবুদ, বায়ুগুলো কী বটে, তড়িতের কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী। কিন্তু আমরা কাঠকয়লার উপরে এইরকমভাবে চাপ দিলাম, তো যদি আমরা চাপ দিই তাহলে বায়ুর বুদবুদগুলো কাছাকাছি চলে আসবে, তাই তো, মানে বায়ুর বুদবুদটা বেড়ে যাবে। তাহলে চাপ বাড়ালে রোদটা কমবে না বাড়বে? কী বললাম, কাঠকয়লার এটা পুরাটা কাঠকয়লার মাঝে মাঝে কী আছে, বায়ুর বুদবুদ, এগুলো বায়ুর বুদবুদ আছে। তো আমরা যদি এটার উপর চাপ বাড়াই তাহলে এই বায়ুর বুদবুদগুলো বাইরে বেরিয়ে আসবে, বায়ুর বুদবুদ বাইরে বেরিয়ে আসবে। আর যেই বাইরে বেরিয়ে আসবে তার মানে রোদটা কমবে তো, কেননা বায়ু তড়িতের কুপরিবাহী ছিল, আর এই বায়ুটাই তো বাধাটা দিচ্ছিল। এই কাঠকয়লাটার মাঝে যে বায়ুর বুদবুদগুলো আছে সেইগুলোই বাধা দিচ্ছিল। আমরা কি করলাম, এটার উপরে চাপ দিলাম, যেই চাপ দিলাম বায়ুর বুদবুদগুলো বাইরে চলে এলো, আর বায়ুটাই তো বাধা দিচ্ছিল, বায়ু তড়িতের কুপরিবাহী, আর বায়ু বেড়েই গেছে, তার মানে রোদ কমে যাবে। তাহলে কাঠকয়লার উপর চাপ বাড়ালে রোদ কি হয়, কমে। ঠিক আছে, এইবার হচ্ছে রোদের লিখবি, রোদ দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। রোদ দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের উপর, আলাদা পয়েন্ট, দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেংথ, তাহলে এল দিয়ে লেখা হবে। রোদকে কি দিয়ে লেখা হয়, রেজিস্ট্যান্স, সেই জন্য রোদকে লেখা হয় আর দ্বারা, এটা তো আমরা জানি। তো দৈর্ঘ্য যত বাড়াবো আমরা, রোদ তত বাড়বে। দেখ, প্রথমে আমরা নিলাম এইটুকু পরিবাহী, এটা হচ্ছে 1 নাম্বার পরিবাহী। একটা নিলাম আমরা 2 নাম্বার পরিবাহী, একটা নিলাম আমরা 3 নাম্বার পরিবাহী। এর রোদ কম হবে, কেন রোদ কম হবে? কারণ এইখানে যে ইলেকট্রনগুলো আছে, কারেন্ট যাওয়া মানে তো ইলেকট্রনকে যাওয়া, কারেন্ট যাওয়া মানে কি ইলেকট্রন যাওয়া, এইখানে ইলেকট্রনগুলোকে কতটুকু পথ যেতে হবে, এইটুকু পথ যেতে হবে, তাহলে বাধাটা কম হবে। এইবার দেখ ইলেকট্রনগুলোকে কতটা যেতে হবে, দেখ এইখান থেকে এতটা, ইয়ার তুলনায় তো বেশি, তাহলে পথটা বাড়ছে, তাহলে বাধাটা বাড়বে। আবার দেখ পরবর্তী ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে দেখ ইলেকট্রনগুলোকে এইখান থেকে এতটা যেতে হবে, তাহলে এতটা পথ যেতে হবে, তাহলে এর ক্ষেত্রে আরও বাধা বেশি। তার মানে যত আমরা দৈর্ঘ্য বাড়াবো তত রোদ বাড়বে। তাহলে দৈর্ঘ্য বাড়ালে রোদ বাড়ে, তাহলে রোদ দৈর্ঘ্যের সমানুপাতি না ব্যস্তানুপাতি? সমানুপাতি, কেননা দৈর্ঘ্য বাড়ালে রোদ বাড়ছে, সমানুপাতি। ঠিক আছে, তাহলে রোদকে কি দ্বারা লেখা হয়, আর দ্বারা। ভেরিজার আছে দিলাম, দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে এল লিখলাম। দেখ রোদ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি অবশ্যই, কিন্তু তখন আমাদেরকে এরিয়াটাকে স্থির রাখতে হবে, এরিয়াটাকে চেঞ্জ করা চলবে না। এবার এটাকে স্থির রাখতে হবে, রোদ দৈর্ঘ্যের সমানুপাতি, মানে যত দৈর্ঘ্য বাড়াবো রোদ তত বাড়বে, এইটা কমালে এইটা কমবে। ঠিক আছে, এগুলো সবই হবে, কিন্তু তখন ক্ষেত্রফলটাকে স্থির রাখতে হবে। কী ক্ষেত্রফল? এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে স্থির রাখতে হবে, ওইটাকে চেঞ্জ করে চলবে না। দৈর্ঘ্য চেঞ্জ করলে রোদ বাড়বে কমবে, যাই হলে দৈর্ঘ্য চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে। এইটাকে যদি চেঞ্জ করি এইটা চেঞ্জ হবে, কিন্তু এইটাকে তখন স্থির রাখতে হবে। ঠিক আছে, এইবার দৈর্ঘ্যের উপর হলো 2 নম্বর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পুরোটা লিখবি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, ধর এই জায়গাটায়, ধর এটা একটা পাইপের মতো মনে কর, যে এইটা দেখ, এটার ক্ষেত্রফলটা কতটুকু দেখ, এইটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই যে মার্কার পেনটার ক্ষেত্রে ক্ষেত্রফল এইটা, তাহলে কোনটার ক্ষেত্রফল বেশি? পাইপ ধর, এটা ধর পাইপ কোনো, তাহলে ক্ষেত্রফল কোনটার বেশি? মার্কারটার বেশি, মার্কারটার এই যে এরিয়াটা বেশি, এর তুলনায় তো মার্কারটার এরিয়া বেশি। তাহলে জল কোনটাতে যাবে? জল, পাইপ ধরছি আমরা, জল কোনটাতে বেশি যাবে? এইটাতে জল বেশি যাবে কি?
তার মানে এইটাতে প্রবাহ বেশি, এইটাতে প্রবাহ বেশি, আর প্রবাহ বেশি মানে নিশ্চয়ই এখানে কেউ বাধা দেয় নাই বেশি, প্রবাহ বেশি। এই যে দুটো পাইপ মনে কর, দুটো পাইপের ক্ষেত্রে ক্ষেত্রফল তো এটার বেশি, তাহলে এটার ক্ষেত্রফল বেশি, তাহলে এটাতে বেশি জল আসবে, বেশি প্রবাহ, আর প্রবাহ বেশি মানে নিশ্চয়ই এখানে বাধাটা কেউ কম দিচ্ছে, তাহলে দেখ এরিয়া বেশি, তার মানে রোধ কি, রোধ কম। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ানো হয় তাহলে রোধ কি হয়, কমে। তো দেখ আমরা এটাকে এখানে করে দেখাই দিচ্ছি। তো এইটা লিখছিলাম আমরা মার্কার পেনটা ধর, আর এইটা হচ্ছে ছোটো পেনটা, ঠিক আছে। তো এইটার এরিয়া বেশি, আমি এ লিখছি, এইটার এ বেশি, এরিয়া বেশি, আর এইটার এরিয়া কি বটে, কম। এরিয়া মানে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিন্তু এরিয়া বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফলটা বেশি নয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি, আর এইটা কলমটা লিখছিলাম, তাহলে এরিয়াটা কম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। এইখানে এরিয়া বেশি মানে কারেন্ট বেশি যাবে না কম যাবে, এরিয়াটা বেশি এতটা জায়গা, তাহলে এতটা জায়গাতে কারেন্ট বেশি যাবে, তার মানে কারেন্ট বেশি যাবে। আর এটাতে কারেন্ট কম যাবে, কেননা এরিয়াটা কম, ঠিক আছে। আবার দেখ বাধা, বাধা বা রোধ, আর এটার ক্ষেত্রে বাধা বা রোধ, বল রোধ কোনটাতে বেশি হবে, এইটাতে কারেন্ট বেশি যাচ্ছে, এইটাতে কারেন্ট বেশি যাচ্ছে মানে নিশ্চয়ই বাধাটা কম বটে, তবে না কারেন্টটা বেশি যাচ্ছে, কারেন্ট বেশি যাচ্ছে মানে বাধাটা কম, কারেন্ট বেশি মানে বাধা কম। আবার এখানে কারেন্ট কম কম যাচ্ছে মানে বাধাটা বেশি। তাহলে এইবারে এরিয়ার সাথে রোধের সম্পর্কটা একটু ভালো করে লক্ষ্য কর, এরিয়া বেশি রোধ কম, মানে এইটা বাড়ছে এইটা কমছে। আবার এটার ক্ষেত্রেও দেখিলে এরিয়া কমছে রোধ বাড়ছে, তার মানে কি সম্পর্ক হবে, একটা বাড়ছে একটা কমছে, কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। তার মানে রোধ এরিয়ার সাথে ব্যস্ত সম্পর্ক, রোধ এরিয়ার সাথে ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক দেখ আর লিখলাম ভেরি স্যার, ব্যস্ত সম্পর্ক হলে 1/, লিখি 1/a, এটা সরল সম্পর্ক, সেই জন্য আর ভেরি স্যার এল, সরল সম্পর্ক দুটো একই লেভেলে আছে। আর এটা ব্যস্ত সম্পর্ক, 8টাকে উপরে রেখেছি আর এটাকে দেখ নিচে রেখেছি 1/, করে, ঠিক আছে। এইবারে এই দুটোকে আমরা যৌগিক ভেদের সাহায্যে বা লিখবি, যৌগিক ভেদের সাহায্যে বা সমন্বয় করে পাই, যে কোনো একটা লিখবি, কোনো অসুবিধা নেই, দুটো লেখার দরকার নেই। সমন্বয় করে কি পাই বল, দুটো আর আছে, যৌগিক ভেদের সূত্র অনুসারে কি হয়, দুটো আর আছে, দুটো আর থেকে কটা আর পাই আমরা, একটা। তারপর এখানে সমানুপাতি চিহ্ন আছে, তাহলে একটা সমানুপাতি চিহ্ন দিলাম, আর ডাইন দিকের গুলাকে গুণ করতে হয়, ডাইন দিকের গুণ, তার মানে এলটা এখানে আছে, এইটার ডাইন দিকে কি আছে এল, এই যে সমানুপাতি চিহ্নটা ডাইন দিকে কি আছে এল, আর এই সমানুপাতি চিহ্নটা ডাইন দিকে আছে 1/a, তাহলে এটাকে দেখ না গুণ করে এরকম হবে, ডাইন দিকে দুটোকে গুণ করে, এইখানে এল আর এইখানে আছে 1/a, এই দুটোকে গুণ কর, তাহলে দেখ l/a আসবে। এইবারে এই সমানুপাতি চিহ্নটাকে সমান যদি করি, আর এই যে সমানুপাতি চিহ্নটাকে সমান করতে হলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, 8টা আরে রাখলাম, সমানুপাতি চিহ্নটাকে সমান করলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে, আর এইখানে যে ধ্রুবকটা নিলাম আমরা, সেই ধ্রুবকটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে রো, এটার নাম কি, এটার নাম হচ্ছে রো, লিখবি রো হচ্ছে সমানুপাতি ধ্রুবক, রো সমানুপাতি ধ্রুবক, একে রোধাঙ্ক বলা হয়, এই রোটাকে কি বলা হয়, রোধাঙ্ক, ঠিক আছে। এত পর্যন্ত লিখবি।